নমস্কার। সঞ্জয় দেব শাস্ত্রীর তরফ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত। দোল উৎসব কেন পালিত হয়? এই দোল উৎসব কেন পালিত হয় সেই নিয়ে আজ এই ভিডিও। দোলযাত্রা বা হোলি রঙের উৎসব, এটা আপনারা সবাই জানেন। বসন্তের উৎসব এবং প্রেমের উৎসব নামেও পরিচিত এই দোল উৎসব। হিন্দু ধর্মে অন্যতম জনপ্রিয় এবং উল্লেখযোগ্য উৎসব। হিন্দু বিশ্বাস অনুযায়ী বৃন্দাবনে রাধা ও কৃষ্ণের দ্বারা হোলি খেলা উৎসব পালিত হয়েছিল। হোলিকা দহন কিংবদন্তি অশুভ শক্তির বিপরীতে শুভের জয় নির্দেশিত করে। এটির উদ্ভব ভারতীয় উপমহাদেশে এবং সেখানে বেশি উদযাপিত হয়, তবে দক্ষিণ এশীয় প্রবাসীদের মাধ্যমে এশিয়া অন্যান্য অঞ্চলে এবং পশ্চিম বিশ্বের কিছু অংশে ছড়িয়ে পড়েছে এই রঙের উৎসব। এই উৎসবের অপর নাম বসন্ত উৎসব। ফাল্গুন মাসে পূর্ণিমা তিথিতে দোলযাত্রা অনুষ্ঠিত হয়। বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী ফাল্গুন পূর্ণিমা বা দোল পূর্ণিমার দিন শ্রীকৃষ্ণ এবং রাধা আবির নিয়ে রাধিকাকে গোপীগণের সহিত রং খেলায় মেতেছিলেন। সেই ঘটনা থেকেই দোল খেলার উৎপত্তি হয়। দোলযাত্রার দিন সকালে তাই রাধা কৃষ্ণের বিগ্রহ আবির মাখিয়ে দোলায় চড়িয়ে কীর্তন গান সহকারে শোভাযাত্রা বের করা হয়। এরপর ভক্তরা আবির নিয়ে পরস্পরকে রং মাখান। দোল উৎসব অনুষঙ্গে ফাল্গুনী পূর্ণিমাকে দোল পূর্ণিমাও বলা হয়। আবার এই পূর্ণিমা তিথিতেই চৈতন্য মহাপ্রভুর জন্ম বলে একে গৌর পূর্ণিমাও নামেও অভিহিত করা হয়। তাহলে আমাদের দোলযাত্রা বা দোল পূর্ণিমা যাই বলি কিনা, সেটা কিন্তু একটি রঙের উৎসব। দোলযাত্রা উৎসবের একটি ধর্মনিরপেক্ষ দিকও রয়েছে। এই দিন সকাল থেকেই নারী পুরুষ নির্বিশেষে আবির ও বিভিন্ন প্রকার রং নিয়ে খেলায় মত্ত হন। শান্তিনিকেতনে বিশেষ নৃত্যগীতের মাধ্যমে বসন্ত উৎসব পালনের রীতি রবীন্দ্রনাথের ঠাকুরের সময়কাল থেকেই চলে আসছে। দোলের পূর্বদিন খড়, কাঠ, বাঁশ ইত্যাদি জ্বালিয়ে এক বিশেষ উৎসব আয়োজন করা হয়। এই উৎসব হোলিকা দহন বা নেড়া পড়া এই নামে অভিহিত করা হয়েছে। উত্তর ভারতে হোলি উৎসবটি বাংলা দোলযাত্রার পরের দিন পালিত হয়। বাঙালি হিন্দুদের পৌরাণিক উপাখ্যান ও লোককথাগুলোতে এই উৎসব বসন্ত উৎসব হিসাবে উল্লেখ পাওয়া যায়। হিন্দু বৈষ্ণবরা এটি বেশ আয়োজনের সাথে পালন করে থাকেন। তাহলে রং খেলা বা দোল উৎসব একটি 13 পার্বণের মধ্যে, বাঙালির 13 পার্বণের মধ্যে একটি পার্বণ বা একটি উৎসব। এটি হলো রঙের উৎসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।